জাস্টিস। আমাদের এলাকার সবচেয়ে বড় গণেশ পুজো এটাই। ধোয়া উঠছে তোমার, কি করছো তুমি পুরো যাবে কেন ওটাকে? তোমার দোষ। লাড্ডু যারা করছে তাদেরকে লাকি কুপন দিচ্ছে, তার ড্র চলছে। ধরে বসো, মাকে ধরে বসলে ভালো আসবে। মাকে ধরে বসো, এইবার তো ফটো টাকা এদিকে। আজকে সকালে ব্রেকফাস্টে রুটি আর দুটো ডিম ভেজে নিয়েছি। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দিবাড়ি। রবিবারের সকাল, খুব রোদ ঝলমল একটা দিন। 9টার সময় ঘুম থেকে এতক্ষণ ব্লগটা এডিট করছিলাম। বাবা বাজার থেকে চলে এসছে, আজকে রুই মাছ নিয়ে এসছে। আর এখন বসে চা খেতে। পাউরুটি দিয়ে চা খাওয়ার কথা, কিন্তু আমি একটা চিড়ে ভাজা এনেছিলাম কদিন আগে মায়ের জন্য। মা ওটা খানি রেখে দিয়েছে, ওটা দিয়ে খাচ্ছে। ওই জন্য আমি পাউরুটি আর ডিম ভেজে নিয়েছি, ওটা দিয়ে খাবো। আমি আর বোন পাউরুটি খাবো। মা আর বাবা হচ্ছে কি চা দিয়ে চিড়ে ভাজা খাচ্ছে। এই যে চিড়ে ভাজা দিয়ে চা খাচ্ছে, বলছে পাউরুটি খাবে না। চিড়ে ভাজাটা ভালো না খেতে, প্লেনটা খেতে বেশি ভালো লাগে, জানো মা? ভালো বাবা। চা পাতা কই? ও বাতাসা। এটাকে ডিম টোস্টি বলা চলে, কিন্তু মানে আমি ডিম টোস্টি মতনই বানাতাম। আমার ভাগে এই ছোট রুটি পড়েছিল, সবার ভাগে চার ভাগের। কিন্তু ডিম ভেজে আনার পর বাবা বলছে যে বাবা খাবে না। কোন আপেলটা নেবে দাও? তোমার নাইটি আছে, সেলাই করতে দিয়েছো মাপ দিয়ে। বাবা খাবে এখন? রানিও তো শুধু দুপুরে খাবে বললো। আমি তো খাবো, আমি বাবারটা ধুয়ে রেখেছি। কোনটা নেবে? আমি নিছি একটা, ওটা ধরে রেখেছো কেন? তুমি দিয়ে তারপরে করো। পুরো কালো হয়ে গেছে। তেল দাও একটু বেশি করে। তো অত ধোয়া তুমি গরম করে আস্তে করে দাও আগে, ফ্লেমটা আস্তে আস্তে হোক। এভাবে করে না, পুরো পুড়ে গেছে কালো হয়ে। এইবার ঠিক হয়েছে। বাবাকে বলেছি, তাও টুথপেস্ট আনতে ভুলে গেছে। এখন এই কেটে এটা ব্যবহার করি, বিকালে একটা এমন চেপে চেপে নিয়েছি যে আর ভিতরেও সেরকম নেই। বাবা এখন এই 12টা বাজে, এখন আমি ব্রাশ করতে যাচ্ছি। আসলে সকালবেলায় খেয়ে দিয়ে উঠে আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম, কিছুটা বাকি ছিল, ওই অল্প বাকি। তাও সিনেম্যাটিক শটগুলো ম্যাচ করে মিউজিক দিতে না অনেকটা সময় লেগে যায়, প্রায় মানে 3.5 ঘন্টা কাছাকাছি লেগেছে। আমি 9টার দিকে বসেছি, এখন 12:10 বাজে। এই জাস্ট কমপ্লিট হলো। ব্রাশটা করে জল আনবো, এনে একটু ক্লাবে যাবো। চাঁদা কাটতে যাওয়ার কথা ছিল, এতক্ষণে বেরিয়ে গেছে। আমি আর জয়েন করতে পারবো না, কারণ ওরা একটু পরেই চলে আসবে। বিকালবেলা আমি বেরোবো। আজ থেকে প্যান্ডেল হওয়ার কথা। ভাবছিলাম মুখ দিয়ে ক্লাবে যাবো, মা বলছে ভাতের ফ্যানটা ফেলে তারপরে যা। আর এই দেখো, এই যে ফ্রাইং প্যানটায় মাছ ভাজ দিকে এমন গরম করেছে, সাইডে কালচে দাগ পড়ে গেছে। এগুলো উঠবে? হ্যাঁ, হ্যাঁ, সেই নেটিয়ে যাবে তবে। কেমনটা লাগছে সাইডে দাগ। দূর এইরকমই থাকবে, যত কাছে তত এরকম হইতে পুরোনো গিয়ে তা ওরকম দাগ পড়ে গিয়ে ওই কালোটা বার করে করবে। তুমি পুরো যাবে কেন ওটাকে? তোমার দোষ। আস্তে আস্তে রান্না করতে করতে কাছে হইবে, এই ভাবো নাকি? ভাত হয়েছে? ঠিক আছে তো। সকাল থেকে এই একটু ফ্রি হলাম, একটু ক্লাবের দিকে যাই, ক্যারাম খেলবো। হ্যাঁ, প্যান্ডেল শুরু হয়ে গেছে। পুজো চলে গেলো, আর বেশি দিন বাকিও নেই, প্যান্ডেলও শুরু হয়ে গেছে। ক্লাবেই ছিলাম, মা ফোন করে বললো একটা পেঁয়াজ লাগবে। পেঁয়াজ এনে দিতে বাবা যাচ্ছে, দোকানে যায়নি, বাবা মন্দিরে গেছে গুরুদেবে। পেঁয়াজ আনেনি, পেঁয়াজের কথা খেয়াল নেই কারো, তো একটা পেঁয়াজ এনে দিলাম। ভালো মেঘ করে এসছে, হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে জোরে নামবে। বিবাহ বার্ষিকী, কনক মায়ের পছন্দের সিরিয়াল। ঘরে ঢুকতে না ঢুকতেই এই জোরে বৃষ্টি। আর ক্লাবে গিয়ে আমার ক্যারাম খেলা হলো না রে। এখন মায়ের সাথে বসে সিরিয়াল দেখতে হবে আমাকে।
দুটোর মধ্যে একবার স্নান টান করে চলে এসেছে, কারণ আজকে তো দোকানে যেতে হবে না, কারণ বাবা বাড়িতে আছে, গুরুদেবের সঙ্গে যাবে। আজকে সঙ্গে মন্দিরে না, অন্য আর এক জায়গায়। বাবা কি দিয়ে খাচ্ছে দেখো, বাবা আলু সিদ্ধ, করলা সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে খাচ্ছে, কারণ গুরুদেবের সঙ্গে যাবে তো। কোথায় যেন সঙ্গটা বাবা? মধ্যম। গেঞ্জিটা বার করে দিয়েছি, কারণ আজকে এটা পরে যাবে। এই গেঞ্জি কালারটা সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই যে নতুন জুতো বার করে দেখেছি, এটা পরে আজকে প্রথম মন্দিরে পরে উদ্বোধনটা করবে। এই যে নতুন গেঞ্জি পরে তাকাও এদিকে, কি সুন্দর লাগছে বাবাকে। আর প্যান্টটার সাথে নতুন, প্যান্টটাও নতুন আর জুতোটা পরে সব ভালো লাগছে, উপর থেকে নিচের দিক কি সুন্দর লাগছে। বসো মায়ের পাশে বসো। নতুন নাইটিটা। আর এই যে এখানে বাবা ম্যাগি নিয়ে নিয়েছে, লজেন্স, তারপর জেম সব নিয়েছে, আচার। ওই বাবা একজন জেঠু আছে, তার ছেলে মেয়েদের দেবে, তাই তো বাবা? বাবার ও মা শুধু এখন তুমি, ও মা তুমি শুধু এখন নতুন নাইটিটা বললি ব্যাস হতো। বাবার পাশে ভালো ফটো তুলে, টাকা একটা ফটো তুলে রাখি। তা ভালো ফটো আসছে। দাঁড়া, মাকে ধরে বসো, মাকে ধরে বসলে ভালো আসবে। মাকে ধরে বসো, এইবার তো ফটো, টাকা এদিকে, লজ্জা পাচ্ছে। এইবার ভালো লাগছে, যা সত্যি বাবাকে সুন্দর লাগছে। জুতোটা খুব ভালো হয়েছে, গেঞ্জির রংটাও সুন্দর হয়েছে। আজকে একাই যাচ্ছে। নরম জুতো তো, তাহলে পাটা ঢুকিয়ে পড়ো। মনে হয় ফোনের চার্জারটা মারদারে দে, তো মারদা বলবে ফোনটা দে। শান্তার ফোন নাম্বার আছে এখানে? তুমি বিশ্বা কমেছো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। নেবে গো চার্জার। সেই খেতে বসে গেছি করলা সিদ্ধ, বেগুন ভাজা আর রুই মাছের ঝোল। অনেকদিন ঘুম থেকে উঠে বিকালে মাঠে আসা হয় না, আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, মাঠে এসে এখানে। ক্রিকেট খেলা বন্ধ হয়ে গেল। আর আজকে মোটামুটি এতটা মাঠ কমপ্লিট হয়েছে, পুজোর পর আবার আমাদের খেলা শুরু হবে। হালকা হালকা ঘাসও বেরিয়েছে ওদিকে যদিও। এরা তো মহা আনন্দ হয়েছে, ছোট জায়গা। সেই ক্লাব থেকে ঘরে আসলাম আর এসে দেখি মা চাল ভাজা হয়ে গেছে। মানে কি করে, বলে চা দিয়ে খাবো, বলে কিছু খাবার এনে দিতাম, তুমি বেকার চাল ভাজা গেল। বলছে আজকে খেতে ইচ্ছা করছে, অনেকদিন চাল ভাজা খাওয়া হয় না। এরকম অনেকেই চাল ভাজা খায়, আমি দেখেছি। তোমরা কারা কারা খাও প্লিজ জানিবে একটু চাল ভাজাটা। তবে আমার খুব একটা পছন্দ না, মা করেছে, খাই, অনেকদিন পর খাচ্ছি আর কি। এই যে করকর করকর করছে, মা বলছে দাঁতে তো জোর থাকবে না কদিন পরে, এখন খেয়ে নি একটু। আমি চা করলে মা খেতে চায় না, মিষ্টি কম দেই বলে। চাল ভেবেছে বসে বসে, এতগুলো ভেবেছো কেন? আমি এত খাবো না তো, তুমি খেতে ভাত খেতে পারবে? আর বাবাকে আজকে আসবে মধ্যমগ্রাম থেকে? সাড়ে 8টা বাজে, খাওয়া জল আনতে গেছিলাম, ড্রামে জল ভরে দিলাম। আর খাওয়া জল আনতে গিয়ে আমার হাতে এই যে ঘষা লেগে গিয়ে হালকা রক্ত বেরিয়ে গেছে, পাঁচিলে সাইকেলের কোনাটা দিয়ে তুলতে গেছি, পাঁচিলে ঘষা লেগে গেছে। যাই হোক, এবারে আমি যাবো হচ্ছে একটু গণেশ পুজোর ওখানে, বাজারে পুজোটাও দেখাবো। আর এখানে আজকে ফাংশন হতে পারে, আজ নয় কাল, মানে হয় প্রত্যেকবার, আজকে হতে পারে, গণেশ পুজোর পর দিন হয় বা তারপর দিন হয়। একটু ওখানেও ঘুরে আসি, চলো। ভালো লাগছে না ঘরে, বাবাও নেই, বোনও নেই, ও গেছে লুডো খেলতে, একটু বোর হচ্ছে, ভাবলাম একটু ঘুরে আসি। মা তো সিরিয়াল দেখছে, আমার সিরিয়াল দেখতে ভালো লাগছে না। কালকে ভিডিও সকাল থেকে যতটা পার্ট আমি পুরো এডিট করে রেখেছি। রান্না করবে আবার, দাঁড়া বাবা যদি প্রসাদ নিয়ে আসে তাহলে বাবাকে ফোন করে জিজ্ঞেস করে নি, তখন তো কিছু বললো না। হ্যাঁ বলেছে, কিন্তু তা একবার জিজ্ঞাসা করিনি ফোন করে। দেখো আমার হাতটা কি হয়েছে, ঘষা লেগে রক্ত হয়েছে, জ্বালা করছে, রক্ত বেরিয়ে গেছে 2 জায়গায়। হ্যাঁ, ওই সাইকেলটা ওখানে রাখলাম, তারপরে তুলতে গেছি, দিওয়ালে ঘষা লেগে গেছে, খুব জ্বালা করছে। হ্যাঁ বন্ধু যাবে, বাজারে পুজোটা দেখে আসবো, খুব সুন্দর লাইটিং করেছে। কালকে তো দেখালাম তোমাকে, বাজারটা দেখাইনি, বাজারটা দেখবে আজকে আমি আসি। ওরে যাচ্ছি বাড়ি থেকে, ঠিক আছে আমি এলাম। হ্যাঁ আমার এই ফোনটাতে ব্যালেন্স হয় না, কিন্তু ফোন তো আসে। কি অবস্থা দেখো ফোনটার, এটা দিয়ে প্রথম ভিডিও শুরু করেছিলাম। ব্লাড ডোনেশন যারা করছে তাদেরকে লাকি কুপন দিচ্ছে, তার ড্র চলছে। এইমাত্র একজন ওপেন জিতেছে, আর লাস্ট 2টা ড্র আছে, এলইডি টিভি আর হচ্ছে গিয়ে ফ্রিজটাই রয়েছে। আর বেশ ভিড় হয়ে যায় আজকে। এই বাজারে পুজোটা দেখবো বলে যাচ্ছে, এখানে বেশ দারুণ হলো লাকি ড্র যেগুলো করলো। সকালে সবাই ব্লাড ডোনেট করেছে, সবাইকে পুরস্কৃত করেছে। গণেশ পুজো উপলক্ষে রাস্তার উপরই মেলা বসেছে। এই যে জিলাপির দোকান থেকে শুরু হয়েছে, পর পর মেলায় যত দোকান থেকে সব লাইন দিয়ে এই যে
চলো প্যান্ডেল দিয়ে ঘুরে আসি। দারুণ লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে এই লাইটিং গুলো দেখে। চলো গণেশজিকে দর্শন করে আসি আগে। শুরু করছি আমাদের অনুষ্ঠান। ফাংশনও হচ্ছে, বেশ ভিড় হয়েছে। রাস্তার মধ্যে যেন বসার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর লোকের জমায়েত। এই যে এই দিকটায় তো প্রচুর লোক রয়েছে, এদিকেও প্রচুর লোকের জমায়েত হয়েছে। এদিকটা চেয়ার রয়েছে, বাট এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে। অনেকক্ষণ একটু ফাংশন শুনলাম, বাড়ি যাব। মানে এত সুন্দর লাগছে। এইদিকেও দোকান মেলার মতো, এদিকেও মেলা বসেছে, ওই পারেও দোকান রয়েছে আর কি। দারুণ দারুণ জমজমাট একেবারে। আমাদের এলাকার সবচেয়ে বড় গণেশ পুজো এটাই। ভালো লাগছে এখানে এসে। দুর্গাপূজা ফিল চলেই এসেছে। ফাংশনটা ভালো হচ্ছে, গান শুনলাম। আর আমাদের ওই যে পুজোটা অবন্তিপুরে, ওটাও বড় করে হয়। ওখানে কালকে থেকে ম্যাজিক শো শুরু হবে, তারপরের দিন ওখানে বাউল আছে, ওখানেও বেশ বড় করেই হয় আর কি। কি দারুণ লাগছে। আটটা থাকার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে যায়, আমি চলে যাচ্ছি বাড়িতে। এখানেও মেলা বসেছে অবন্তিপুরের গণেশ পুজো উপলক্ষে। কাল একবার আসবো দেখি ঘুরতে। দুটো পুজোই বড় করে হয়, কোনোটাকে আলাদাভাবে এটা সবচেয়ে বড় বলা যাবে না। এটা ভুল বললাম যে ওটা বড়, এটাও দুটোই বড়। এর লাইটিংটা দেখবি, এই গেটটা দেখাবো, এরও বিশাল বড় বড় গেট পড়েছে সামনে। পুজো হয়েছে, ভোগ প্রসাদ বিতরণ চলছে। ওই যে নেমে দেখাই গিয়ে, চলো। কি সুন্দর লাগছে। মানে পুজো তো ছোট বড় হয় না, কিন্তু ধরো যেখানে স্পন্সার বেশি, চাঁদা বেশি, সেইখানে হচ্ছে গিয়ে বড় করে আয়োজনটা করে, গেট পরে, প্যান্ডেল বড় হয়। খুব সুন্দর লাগছে। ভোগ প্রসাদ বিতরণ চলছে, আমি একটা নিয়ে যাই বাড়ি। নাম আমি কত আলুর দাম দিয়েছি জানো, নিচে 6-7 পিস আলুর দামটা মানে বেশি আছে, খিচুড়িটা একটু অল্প দিয়েছে। আমাদের কলকাতা সহ অনেক সব জায়গাতে কিন্তু এখনো কিন্তু প্রতিবাদ মিছিল চলছে। এই যে আজকেও এখানে প্রতিবাদ মিছিল বের হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির সামনে কিন্তু এখন এই প্রতিবাদ মিছিলটা রয়েছে বর্তমানে। তুমি আমি আবার কে, জাস্টিস 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 জাস্টিস। আমাদের অবন্তিপুরে গণেশ পুজো উপলক্ষে গেট পড়েছে, এরকম বহু গেট পড়েছে, মানে ছোট ছোট গেট, যেটা তো বড় গেট। এইবার একটা পড়েছে আর ওইদিকে একটা পড়েছে। দারুণ লাগছে। চলো যেতে যেতে গেটগুলো একটু দেখাই। এক হাতে খিচুড়ি দিয়ে দেখাবো কি করে তাই ভাবছি। তবে এই প্রতিবাদ মিছিলগুলো সত্যি হওয়া দরকার, কারণ জাস্টিস পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই যে রাস্তার দুধারে এরকম ছোট ছোট গেট পড়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। কালকে মেলায় যখন আসবো সবকটা আলাদাভাবে দেখাবো। মা দরজা খোলো। আমাদের এই চত্বরে আমার দেখা এই গণেশ পুজো সবচেয়ে বড় আর কি। এত সুন্দর লাগলো, বিশেষ করে ওইখানের পুজোর লাইটিংটা উপরে না চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে দড়িগুলো তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আলোগুলো এরকম ঝুলে আছে আকাশে। অসাধারণ, মানে চোখ জোড়ানো আর কি লাইটিং। প্রসাদ নিয়ে এসছি, চাল ভাজা। অত খেয়েছো তুমি, তোমাকে বারণ করলাম। এক বাটি চাল তো ভাতেরই সমান। তুমি কথা শোনো না, ওইসব খেয়ে এখন তোমার পেট ফুলে গেছে। জল খেয়ে বোঝা যাচ্ছে তোমার, নর্মাল পেট তো এরকম না। জল তো এখন খিচুড়ি খাবে কি করে, কত আলুর দম জানো এখানে। কি সুন্দর লাইটিং মা, ইস দুর্গাপূজার মতন জানো মা পুরো। ওই দুটো পুজোই এখানে বড় করে হয়। আর একজন রক্ত দিয়ে এখানে একজন ফ্রিজ পেয়েছে, ফ্রিজ, টিভি, ইন্ডাকশন ওভেন সব কুপনের মাধ্যমে। হ্যাঁ দেখো, রক্তদান এমনি করা উচিত, গিফটের জন্য না, কিন্তু সাধারণ মানুষরা পেয়েছে উপকারে লাগবে। এই জিনিসগুলো দিলে সাধারণ মানুষের কাজে লাগে, এটা আমি সবসময় বলি। বাবাকে এই জাস্ট ফোন করলাম, বাবা হচ্ছে গিয়ে শিয়ালদা আছে, মধ্যমগ্রামে গেছে তো আজকে। তবে বাবা হচ্ছে লুচি আলুর দম, আর আগের বার সেই দুধ দিয়ে সেই একবারে মন্দিরের ভোগ প্রসাদ গুলো না হেভি হয়, বিশেষ করে গুরুদেবের মন্দিরে না একটু বেশি বেশি করে দুধ দিয়ে পায়েস আর সুজি করে। এবারে তো একজন খেতে পারবে না বলে দুঃখ প্রকাশ করছে। চাল ভাজা খেতে বার করেছে, অত ভেজে অত খেয়েছে, এবার পেট গেছে ভরে। হ্যাঁ খেতে লুচি আলুর দম দেবো না কিন্তু,
যে করে একটা। লুচি আপনিও খাবো না তাহলে। তুমি অত চাল ভাজা কেন খেলে বলো? তোমার খাওয়া দাওয়া খুব অনিয়ম। তোমার সুখে থাকতে ভূতে কিলায় না? কি ঝাল হয়েছে ঘোল। আলুর দামটা ভালো হয়েছে না? খাইতে নি ভালো নিয়েছে আলুটা। নিচে আলুর দাম নিচে ভর্তি। খাবি? হ্যাঁ আমি একটু খাবো আর ভাত খাবো না রাতে। আমাকে ফোন করে জিজ্ঞাসা করে দিয়ে আগে যখন বেরোচ্ছে, ওই যে তুমি কি প্রসাদ আজকে আনছ? আরে মন্দিরে প্রসাদটা না সত্যিকারে হেভি লাগে, বিশেষ করে ভোগ প্রসাদ একটা আলাদা সাদা সব জায়গার আমি দেখেছি, আর গুরুদেবের মন্দিরে প্রসাদটা একটু বেশি ভালো লাগে। 12:10 বাজে, বাবা সবে একটু আগে এসছে প্রসাদ নিয়ে, দোকান ঝাড় দিচ্ছিল, দোকানে মাল ঠাল রেখে কালকের জন্য ঝাড় দিয়ে তারপর গুছিয়ে এসছে। আর এত রাতে আমি একটু, আর এই রাতের বেলা প্রসাদ নিয়ে এসছে, এখন আমি খাচ্ছি, মা তো খাবে না বললো, আমি আর বোনই খাবো। তো এখনই বাজে 2টো, আমি এখনো জেগে আছি, বাবা মা বোন সবাই ঘুমিয়ে পড়েছে। আমি বসে ব্লগটা পুরো এডিট করে একদম রেডি করে রাখলাম, এবার শুভ মানে সকালের জন্য রাখবোই না, ডেডিকেশন একটু কমে গেছিলো, কোনো মতেই সেটা করা যাবে না। আর তোমাদের এখানে গণেশ পুজো এরকম বড় করে ফেমাস কোনো গণেশ পুজো হলে প্লিজ কমেন্টে জানিও, হয়তো পরের বার আমিও ঘুরতে চলে গেলাম তোমাদের ওখানে। আমাদের এখানে তো 2 জায়গায় গণেশ পুজো দেখালাম, যেটা খুব বড় করে হয়, বাকি জায়গায় পুজোগুলো খুব সুন্দর হয়। সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই যে এরকম ছোট ছোট গেট পড়েছে, এরকম ছোট ছোট আলোর, এরকম ছোট ছোট